প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত। প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে হাজির হয়েছি। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আশা করি আপনারা মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখবেন, তবে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। তো দর্শক, আপনারা জানেন যে আমি ডাক্তার শসীদুলাল হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টারে নারী পুরুষের বন্ধ্যত্ব এবং যাবতীয় গোপন রোগের সুচিকিৎসা প্রদান করে থাকি। তো আপনাদের এই বিষয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা সুস্থ হতে পারবেন। বিশেষ করে যে সকল মহিলার বন্ধ্যত্ব রয়েছে বা যাদের সন্তান হচ্ছে না, তারা যদি আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করেন তারা অবশ্যই সন্তান ধারণ করতে পারবেন। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে স্তন টিউমারের কারণ, উপসর্গ ও চিকিৎসা। স্তন টিউমার কেন হয়, এটার কি উপসর্গ হয় এবং এর কি ধরনের চিকিৎসা করলে এটি সম্পূর্ণভাবে ভালো হয়, আমি সেই বিষয়ে বিস্তারিত বলবো। দর্শক, আপনারা এখন কম বেশি সবাই জানেন যে এমন বেশ কিছু জটিল রোগ রয়েছে যেখানে কিন্তু হোমিও মেডিসিন যথাযথভাবে কার্যকরী। তো অবশ্যই স্তন টিউমারেরও হোমিওপ্যাথিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন রয়েছে এবং মেডিসিনগুলো যদি যথাযথভাবে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন। তো মেয়েদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে স্তন। স্তন কিন্তু মেয়েদের শরীরের সৌন্দর্য বৃদ্ধি করে, তাই এই অঙ্গটির প্রতি অবশ্যই আপনাদের গুরুত্ব দিতে হবে এবং কোনো সমস্যা দেখা দিলে অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা সেবা গ্রহণ করতে হবে। তাই স্তনের চাকা হলে আমরা তাকে সাধারণভাবে টিউমার বলে থাকি। তো অনেক সময় এটা আমরা ভালোভাবে বুঝতে পারি না, অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তার দেখালে তিনি দেখে বলতে পারবেন এটা টিউমার কিনা। যে সকল মেয়েদের বাচ্চা হয় না তাদের স্তন টিউমারের ঝুঁকি বেশি থাকে এবং যারা বাচ্চাদের বুকের দুধ খাওয়ান না তাদেরও কিন্তু স্তন টিউমার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এছাড়া বংশগত কারণেও কিন্তু স্তন টিউমার হতে পারে। যাদের মাসিক তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় তাদেরও কিন্তু স্তন টিউমার হতে পারে। আপনার শরীরে যদি থেরাপি নেওয়ার কোনো ইতিহাস থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার স্তন টিউমার হতে পারে। যারা দীর্ঘদিন জন্ম নিয়ন্ত্রণ বড়ি খেয়ে থাকেন তাদের ক্ষেত্রেও কিন্তু স্তন টিউমার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যারা হরমোনাল চিকিৎসা গ্রহণ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু স্তন টিউমার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যারা শারীরিক পরিশ্রম করেন না তাদের ক্ষেত্রেও কিন্তু স্তন টিউমার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সাধারণত 20 বছরের পর স্তন টিউমার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। 20 বছরের আগে মেয়েদের স্তন টিউমার হওয়ার সম্ভাবনা অনেকাংশে কম থাকে। যাদের মাসিক দীর্ঘদিন বন্ধ থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু স্তন টিউমার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তবে যাই হোক, স্তন টিউমার হলে এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। যথাযথ হোমিও চিকিৎসা গ্রহণ করলে অবশ্যই স্তন টিউমার ভালো হয়। তো দেখুন, আমি বোর্ডে 3টি কার্যকরী হোমিও মেডিসিনের নাম লিখেছি যে মেডিসিনগুলো যথাযথ ব্যবহার করলে অবশ্যই আপনার স্তন টিউমার ভালো হবে। দেখুন, আমি বোর্ডে লিখেছি কোনিয়াম 1M, হাইড্রাস্টিস ক্যান মাদার এবং ক্যালকেরিয়া ফ্লোর 200X। এই 3টি মেডিসিন যথাযথভাবে ব্যবহার করলে অবশ্যই আপনার স্তন টিউমার ভালো হয়ে যাবে। তবে অবশ্যই দর্শক, এই 3টি মেডিসিন অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে ব্যবহার করতে হবে। তো এখন আমি আপনাদেরকে বলবো যে এই 3টি মেডিসিন আপনারা কখন ব্যবহার করতে পারবেন বা আপনাদের শরীরে কী ধরনের লক্ষণ দেখা দিলে এই 3টি মেডিসিন ব্যবহার করলে অবশ্যই আপনার স্তন টিউমারের যে সমস্যা সেটি সম্পূর্ণভাবে নিরাময় হয়ে যাবে। তো লক্ষণগুলো হলো এই: আপনার স্তন টিউমারে যদি চাকার মতো সৃষ্টি হয় এবং স্তনে যদি শক্ত শক্ত গুটির মতো কোনো কিছু ফিল হয় এবং স্তনের ভেতরে গোলাকার যদি চাকা থাকে এবং যদি শক্ত অর্বুদ সৃষ্টি হয় এবং মাঝে মাঝে যদি আপনার সেই যে চাকা অংশে যদি আপনার ব্যথা বা জ্বালা ভাব থাকে ইত্যাদি লক্ষণ থাকলে সেক্ষেত্রে এই 3টি মেডিসিন ব্যবহার করলে অবশ্যই আপনি আপনার স্তন টিউমারে যে সমস্যা সেটিকে সম্পূর্ণভাবে নিরাময় করতে পারবেন। তো দর্শক, আপনারা অনেকেই বলে থাকেন যে স্যার, এ ধরনের মেডিসিন খেলে তো পার্শ্ব প্রতিক্রিয়া হয়, ক্ষতি হয়, তো এ ধরনের মেডিসিন ব্যবহার করলে আমাদের কোনো ক্ষতি হবে কিনা। তো আমি আপনাদের সুবিধার জন্য বলছি
যে এই 3টি মেডিসিন ব্যবহারে আপনার কোনো ক্ষতি হবে না, আপনার স্তন টিউমার অবশ্যই নিরাময় হবে, পাশাপাশি আপনার শারীরিক অন্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। আপনি যদি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আপনার স্তন টিউমারকে ভালো করতে চান, সেক্ষেত্রে অরিজিনাল জার্মানি কোম্পানির কোনিয়াম 1M, হাইড্রাস্টিস ক্যান মাদার এবং ক্যালকেরিয়া ফ্লোর 200X এই 3টি মেডিসিন কিনে যদি যথাযথ নিয়মে সেবন করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের স্তন টিউমার ভালো হবে। তো এখন দর্শক, আপনারা অনেকেই প্রশ্ন করেন যে স্যার এই মেডিসিনগুলো কোথায় পাওয়া যাবে? এই মেডিসিনগুলি আপনি আপনার নিকটস্থ যে কোনো হোমিও ফার্মেসিতে পেয়ে যাবেন, তবে অবশ্যই অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে সেবন করবেন। তো এখন আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে স্যার সেবনের নিয়মটি কি? সেবনের নিয়ম অত্যন্ত সোজা। আপনারা কোনিয়াম 1M মেডিসিনটি রোজ সকালে সম্পূর্ণ খালি পেটে 1 ফোঁটা করে মেডিসিন খাবেন। এরপরে দেখুন আছে হাইড্রাস্টিস ক্যান মাদার, এটা আপনারা করবেন চা কাপের হাফ কাপ পানিতে 15 ফোঁটা মেডিসিন মিশিয়ে নেবেন, খাবার 1 ঘন্টা পরে 3 বার খাবেন। এরপরে যেটি আছে সেটি হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোর 200X। এই মেডিসিনটি আপনারা রোজ রাতে 4টি ট্যাবলেট চুষে খাবেন, চুষে খেয়ে একটু গরম পানি খাবেন। এই যথাযথ নিয়মে এই 3টি মেডিসিন যদি আপনারা সেবন করতে পারেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে অবশ্যই জোর দিয়ে বলছি যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আপনারা সম্পূর্ণভাবে আপনাদের স্তন টিউমারকে নিরাময় করতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে অবশ্যই আপনি আপনার নিকটস্থ হোমিও চেম্বার থেকে এই মেডিসিনগুলো কিনে সেবন করবেন। দর্শক, এরপরও যদি আপনাদের এই বিষয়ে কোনো পরামর্শের দরকার পড়ে, সেক্ষেত্রে আপনারা ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবারে আমাকে কল করতে পারবেন 01710687950 এই নাম্বারে। এই নাম্বারে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন। আর আমার চেম্বার ঢাকা শনিরাখা রায়েরবাগ, চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশাপাশি ভিডিওগুলো বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওর শেষবেলা এসেও আমি আপনাদেরকে একটি কথা অবশ্যই বলবো যে সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আপনি আপনার স্তন টিউমারকে যদি ভালো করতে চান, সেক্ষেত্রে অবশ্যই এই 3টি মেডিসিন কিনে যথাযথ নিয়মে সেবন করবেন। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।